হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। তো দেখতেই পারছো ওয়েদারটা কি সুন্দর করেছে আর ভিউটা কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এটা আমাদের ছাদের থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। তো ওই দিন আকাশটা একটু মেঘলা ছিল, আর ওই দিন ছিল পয়লা বৈশাখের আগের দিন। তো যদিও আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়, তার কারণ আমি ভয়েস ওভারটা দিয়ে উঠতে পারিনি এতদিন। তো দেখতেই পারছো এখানে মা রান্না বসিয়েছে, একদিক দিয়ে দুধ আরেক দিক দিয়ে করলা ভাজি, আর এখানে করেছে কাঁঠালের ইঁচড়। ভাত অলরেডি রেডি হয়ে গেছে, দেখতেই পারছো। আর এদিকে মা সবজি কাটছে। এখানে 5 রকমের সবজি দিয়ে তরকারি রান্না করবে, যেটাকে আমরা পাচন বলি। পয়লা বৈশাখের আগের দিন আমরা খাই, বাঙালিরা সবাই খায়, আশা করি তোমরাও জানো। তো এই যে এখানে তরকারি রান্না করা হয়ে গেল। তো মাকে আমি একটু হেল্প করে দিয়েছিলাম। তারপরে এখানে আমের টক করেছে খেজুর দিয়ে। তারপর আমি পূজা দিতে চলে যাই। এই যে আমার অলরেডি পূজা দেওয়া শেষ, দেখতেই পারছো। আর ওই দিন পূজাতে ঠাকুরকে ছাতুর লাড়ু, কলা এসবই দিয়েছিলাম। আর সকালবেলা উঠে স্নান করার আগে হলুদ নিম পাতা দিয়ে গায়ে লাগিয়ে তারপর স্নান করি। আশা করি তোমরা তো জানোই। তো এই যে কেমন লাগছে ঠাকুর রুমটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখানে খেতে চলে গেলাম সন্ধ্যার সময়। তারপরে ওর সাথে অনেকক্ষণ একটু টাইম কাটাই, দেখতেই পারছো ও কি সুন্দর ঘুমাচ্ছে। আর ওকে ঘুমালে এতটা কিউট লাগে, কি বলবো তোমাদের। তো যাই হোক, ওর সাথে একটু টাইম কাটাই। তারপরে একটু চা করি। এই যে চা বসিয়ে দিলাম। আর চাটা দেখো কি সুন্দর করে হচ্ছে, উতলিয়েছে। তারপরে এই যে চা অলরেডি হয়ে গেছে। তারপরে এখানে চা দিয়ে দিয়েছি, তারপর দেখতে থাকো। এটা কোনো কথা? শোকেজের মধ্যে ঢুকতে বইয়া রইছে। এই বাইর, বলছো বাইর। ইয়ানে সব কাপ প্লেট ভাঙব, বাইর। কেমন বদমাইশ হইতে হল। এই বাইর 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 বাইর। বাবা আয়, আয় বদমাইশ। ওই বাইর, কাপটি ভাঙবে দেখছো। আয় নে 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 না বাবা, নো আয়, নাম 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 নামো নামো নামো। তারপরে এখানে ওকে দেখো, ও আবার বেরিয়ে আসার আবার ঢুকে গেছে। এটাই দেখাচ্ছিলাম। তো এই যে আমরা পয়লা বৈশাখের জন্য নতুন যা যা কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে কাপ কিনেছি 4টা কাপ। তারপরে এখানে সাবানের কেস কিনেছি 4টা। আর এখানে মা একটা নেহা একটা কিনেছিল। তারপরে এখানে প্লাস্টিকের কিছু প্লেট কিনেছে 6টা। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।
তারপরে ওইখানে দেখতে পারছো বেড কাভার, বাবার একটা প্যান্ট, একটা গেঞ্জি। এই যে বেড কাভার দুটো কিনেছে, ওই যে আরেকটা প্যাকেটের মধ্যে ছিল, তো দেখাচ্ছি দাঁড়াও। এই যে আরেকটা বেড কাভার, এটাই ছিল, এই দুটা ছিল। আর এদিকে এই যে বাবার জন্য একটা প্যান্ট, এই যে এই প্যান্টটা কিনেছে। আর একটা গেঞ্জি কিনেছি, এই যে দেখতেই পারছো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো পরের দিন সকালে দেখো কি সুন্দর বাতাস, দেখতেই পারছো সব উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত বাতাস ছিল। তো একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, দেখতেই পারছো। তো দেখতেই পারছো কি পরিমাণে বাতাস, দেখো পাতাগুলো কিভাবে লড়ছে, মানে সব উড়িয়ে নিয়ে যাচ্ছিল এমন অবস্থা। আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমি তো ছাদে আসলে আর ঘরে যেতে চাই না, মানে এত সুন্দর বাতাস দেয় আর এত সুন্দর ওয়েদার, জাস্ট অসাধারণ। তারপর দেখেছো আমার বিড়ালটা ওইখানে গিয়ে সেরে ওর জিএফ এর সাথে খেলছিল। তো এখানে ও বসে বসে ও জিএফ এর জন্য ওয়েট করছিল। আর একটা খুশির ব্যাপার হলো ওর জিএফ আর ও মানে দেখতে একদম একরকম, শুধু মাথার জায়গাটা একটু বেশ কম আছে। ওর জিএফ এর মাথার জায়গাটা একটু ব্ল্যাক, বাকি পুরা সেম। আমি তো জাস্ট অবাক। তো এখন দেখতেই পারবে, দুজনকেই দেখতে পারবে ওরা কি সুন্দর খেলা করছিল। আমি দূরের থেকে দেখে সেরে ক্লিপটা না নিয়ে থাকতে পারলাম না, তো ক্লিপটা নিয়েই নিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছি, এই যে ওই জিএফটা, মানে দুজন একদম ডিটো, একদম সেম। এই যে কি সুন্দর, দুজন কি সুন্দর খেলা করছে। এই যে ওরা খেলছে, এই যে ওখানে লুকিয়ে যাবে আর আমার বিড়ালটাও ওর পিছনে পিছনে যাবে। তো যাই হোক, ওদের একটু খেলা টেলা দেখে এই যে দেখতে থাকো, কি সুন্দর লাগছে, তাই না? তারপর আমি এখানে ম্যাগি করি, ডিম দিয়ে ম্যাগিটা করি। অ্যাকচুয়ালি আমরা এখানে যাওয়ার কথা ছিল, তার জন্য সকালবেলা উঠে সেরে তারপর ম্যাগিটা করে ফেলি। অ্যাকচুয়ালি মা বাবা চা খায় আর আমি ম্যাগি খাই, আমি আর চা খাই না। তো দেখতেই পারছো ম্যাগি ট্যাগি খেয়ে যে বাবা রেডি হয়ে গেল। তা আমরা পয়লা বৈশাখের দিনেই এখানে ঘুরতে যাই, একটা মেলাতে যাই। তো এখানে মাও রেডি হয়ে গেছে, আর একজনের বাড়িতে যাই, মানে আমাদের এক রিলেটিভের বাড়িতে যাই, থাকি। এই যে দুজন রেডি, দেখতেই পারছো ওরা রেডি হয়ে গেছে। মা এখান থেকে শাড়িটা ঠিক করছিল, আঁচলটা। তো আমার কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন ওরা বেরিয়ে যাবে, দেখতে থাকো। তো এই যে মা বাবা কথা বলছিল,
তারপরে এই যে বেরিয়ে যাওয়ার সময় তো ওরা এখান দিয়ে বেরিয়ে গেল, আর আমি এখান দিয়ে এই যে আমিও রেডি। তো একটু দেখছিলাম কেমন লাগছে, নর্মাল সেজেছিলাম। তা আমি টাটা বলে দিচ্ছিলাম। এই যে Follow me. এদিকে এই রাস্তা নিয়ে এলাম, ওগুলো আমার দিকে আসছে, তুই যাচ্ছ। তারপর দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে, জাস্ট মানে বলার মতন না। মানে এদিকে খুবই ক্ষতি হয়, মানে অনেক বাড়ি টাড়ি ভেঙেও যায়, এতটা ক্ষতি হয়। অনেক গাছ টাছ পড়ে অনেকটাই ক্ষতি হয়। এরপর বাড়িতে এসেও দেখি এমন বৃষ্টি আর কম ছিল না। তো দেখতেই পারছো। তো তোমাদের এদিক দিয়ে বৃষ্টি কেমন দিল কমেন্ট করে জানিও। তারপরের দিন সকালবেলাও বৃষ্টি, এই যে দেখো কি পরিমাণে অন্ধকার করেছে, অন্ধকার করে বৃষ্টি এসেছে, দেখতেই পারছো। আর এখান দিয়ে তো বাসন্তী পূজা
এরপর বাসন্তী পূজা গিয়েছিল তো বিসর্জনের জন্য, তো দেখতেই পেরেছো এখানে বের করার আগে এমন করেছিল। তারপর আমি এখানে রুটি আর তরকারি খাই, আর বিসর্জনের ভিডিওটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নিও। তো টাটা, বাই বাই। পিছা দিয়া মূর্তি বর্ত সামনে দিকে নাই, পিছা দিকে উল্টিব। আর উপরে তুলো না, উপরে তুলো। একবার উঠে না, একবার উঠে আরো